আপনারা সবাই জানেন একসময় চালের বাজার যদি শুধু যারা একান্ত চাল ব্যবসায়ী ছিল, মিলার যারা ছিল, এটার বাজার বাড়তো, আবার কিন্তু বাজার কমে যেত। যখনই এই বাজারটা চলে গেল মাল্টিন্যাশনাল কোম্পানি, কনজিউমার কোম্পানিদের হাতে, তারপর থেকে কিন্তু বাজারের আর পরিবেশটা চেঞ্জ হয়ে গেল, চিত্র চেঞ্জ। এটা হলো সিজনে যখন সিংহভাগ ধান কিনে নিয়ে স্টক করে ফেলে, তখন কিন্তু আর যেই ধানটা থেকে যায় অবশিষ্ট, এটা দিয়ে কিন্তু বাজার কিন্তু আর স্বাভাবিক থাকে না, তখন বাজারটা ক্রমান্বয়ে আস্তে আস্তে বাড়তে থাকে। আর একসময় চালের বাজার বাড়তো, আবার কিন্তু যখন আমদানি বাড়তো তখন চালের বাজার কমে যেত। এখন কিন্তু সেই জায়গা থেকে আমরা সরে গেছি, ধরনটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জের মূল কারণ যদি আমি বলি, সেটা হলো মাল্টিন্যাশনাল কোম্পানি। আমরা যে মিনিকেট এখন 68 টাকা 70 টাকা বেচা কিনা করি, আপনি দেখেন কনজিউমার প্যাকেটের মধ্যে ওই চালের দামই লেখা আছে 75 থেকে 80 টাকা। তাহলে 1 কেজি মালে যখন 5 টাকা 10 টাকা তারা বেশি বিক্রি করতে পারে, তখন তো এখানে খোলা বাজার আর কমবে না, খোলা বাজার অটোমেটিক ওটার সাথে তাল মিলিয়ে চলে। তো সেই ক্ষেত্রে বাজারটা কিন্তু এই কারণে অস্থিতিশীল। বিভিন্ন বড় বড় কোম্পানি যারা আছে, বড় বড় মেলার যারা আছে, ওদের সাথে সরকারি অনেক এমপি মন্ত্রীগণ সিন্ডিকেটে জড়িত ছিল। তো এখন যে সরকার আসছে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার যদি মনে করেন যে মনিটরিং করে ছাত্রদেরকে নিয়ে কোম্পানিদের কাছে এবং মেলারের কাছে, তাহলে হয়তো বা চালের দাম আর বাড়বে না, কমার সম্ভাবনা আছে। তবে ওদের যে চান্দা বা সিন্ডিকেট সরকারি লোকজন যে জড়িত ছিল, হ্যাঁ, ওগুলো তো এখন আর কিছু নাই। ওদের চালের দাম কমার কথা, শুধু চালের দাম কেন, সব জিনিসের দাম কমার কথা। অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেছিলেন সব কিছুরই দাম কমবে, কিন্তু তার আগে কমানো উচিত মূল্যস্ফীতি, যার সাথে জড়িত অনেকগুলো খাত। আর এই খাতগুলো ধরে ধরে কমিয়ে আনা এখন সময়ের দাবি। আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।